হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। আজকে আমি নিউ এবং খুবই ইয়াম্মি টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এগ পিৎজা। তো চলেন শুরুতেই দেখে নেই এগ পিৎজা তৈরি করতে কি কি লাগছে এবং আমি কিভাবে করছি। তো এগ পিৎজা তৈরি করার জন্য আমি 3টি ডিম নিয়েছি এবং কিছু বাটার নিয়েছি, আর এখানে একটু চিজ গ্রেট করে নিয়েছি, মোজারেলা চিজ, আর এই যে সাদা এবং কালো দুই প্রকারের গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর ভেজিটেবল হিসেবে গাজর এবং শসা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 2টি টমেটো, আর এই যে আমার লাগবে 1 চামচ চিনি। এখন আমি পিৎজা তৈরি করার জন্য ডিমের সঙ্গে সাদা এবং কালো দুই প্রকারের গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর এটার পরিমাণটা আপনি যতটুকু স্পাইসি খাবেন ততটুকু দিবেন। আর স্মিথ একটু স্পাইসি খায়, তাই আমি সাদা গোলমরিচটা এবং কালো গোলমরিচটা একটু বেশি দিয়েছি, আর সঙ্গে 1 চামচ চিনি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি একটি কাঁটা চামচের সাহায্যে। এটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ এইভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটাতে ফেটাতে একটা সময় দেখবেন যে বাবল উঠে যাবে। যখন বাবল উঠে যাবে তখন বুঝবেন আপনার মিক্সিংটা রেডি। কাজে এখন চলে যাব বার্নারে। তো বার্নারে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিব, আর অয়েলটা হালকা হিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি বাটারটা অ্যাড করে দিব। বাটার অয়েল ছাড়া দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা পুড়েই যায়, এই জন্য আগে অয়েলটা দিয়ে অয়েলের মধ্যে অ্যাড করে দিতে হয় বাটার। এটা যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনারা এটা করবেন, কখনো শুধু বাটার ফ্রাই প্যান বা পাতিলে দিবেন না, তাহলে পুড়ে যাবে। তো এখন বাটারটা নেড়ে ছেড়ে মেল্ট করে নিয়ে তার মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি ডিমের মিক্সার। তো ডিমের মিক্সারটা দিয়ে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কুকড হওয়ার জন্য, আর এই ক্ষেত্রে বার্নারের আজকে মিডিয়াম লোতে রাখতে হবে। নর্মালি আমরা পিৎজা যে তৈরি করি বা পিৎজা খাই, পিৎজার নিচের বেসটা কি থাকে, ময়দা দিয়ে খামির করে করা হয়। সেই ময়দার খামিরের পরিবর্তে এখানে ডিম দিয়ে বেসটা তৈরি করা হচ্ছে। কাজে হচ্ছে ডিমের নিচের বেসটা হালকা কুকড হওয়ার পর হালকা একটু হার্ড হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি পর্যায়ক্রমে ভেজিটেবল গুলি। ফার্স্টে দিয়ে দিলাম আমি টমেটো, তারপর শসা কুচি, তারপর দিয়ে দিলাম গাজর কুচি, এবং ভেজিটেবল গুলি অ্যাড করার পর আঁচটাকে লোতে রেখে আরো 5 মিনিট কুকড করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। আর এই চিজটা যত বেশি দিবেন তত বেশি খেতে টেস্টি হবে, আর এটা ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কি পরিমাণ চিজ দিবেন। আমি আগেই বলেছি যে যত বেশি চিজ দিবেন তত টেস্টি হয়। তো আমার কাছে যতটুকু চিজ ছিল আমি পুরোটুকু দিয়েছি, বাসায় আরো থাকলে আমি আরো দিতাম, কারণ স্মিতাও চিজটা খুব লাইক করে, আমারও খেতে খুবই ভালো লাগে। তো চিজ দেওয়ার পর লিড দিয়ে কভার করে রেখে দিয়েছিলাম আরো 5 মিনিট। এক্ষেত্রে আঁচটাকে একদম লোতে রেখেছিলাম। তো 5 মিনিট পর লিড সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন যে আমার পিৎজা সম্পূর্ণ কমপ্লিট। এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে যাব এবং আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে আমার পিৎজাটা কতটা ইয়াম্মি এবং টেস্টি দেখাচ্ছে। আর যে জিনিস দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা, আমি সবসময় আপনাদেরকে বলি। তাছাড়া এই পিৎজাটা যেহেতু ডিম দিয়ে করা হয়, কাজে বাচ্চাদের জন্য তো খুবই উপকারী এবং টেস্টি খাবার। যে বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে আপনারা এভাবে পিৎজা বানিয়ে ডিম খাওয়াতে পারেন এবং খুবই উপকারও হবে। হেলদি এবং টেস্টি একটি খাবার, যেহেতু বাচ্চাদের অনেক দরকার এটা, শুধু বাচ্চা কেন আমাদেরও। এবং বিশ্বাস করেন যে এত ইয়াম্মি না এই পিৎজাটা, স্মিতার আব্বুর তো খুবই প্রিয়, এবং স্মিতা আব্বুর ভাষায় পিৎজার জগতের সেরা পিৎজা হচ্ছে তোমার হাতের এগ পিৎজা। তো আপনারা এভাবে তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এগ পিৎজা। আর এই লোভনীয় পিৎজা যেহেতু আমার সামনে, এখন আর লেট করতে পারবো না, এক্ষুনি খেতে হবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।